একজন লোক রাতের ঘন অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। হাতে ছিল ধিকে ধিকে জ্বলা হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন একটা ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে, আর গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখল মেয়েটির ডান হাতের মাঝের আঙুলে একটি হীরের আংটি জ্বলজ্বল করছে। একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে বসিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করল, কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই সেটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটা চাকু বের করল, লাশের আঙুলটা কেটে ফেলল। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটিটি পকেটে পুরে নিয়ে বাড়ির দিকে ছোটা শুরু করলো। আর এক দৌড়েই সে বাড়ি পৌঁছে গেল। কাউকে কিছু না বলে চুপি চুপি আঙুল থেকে আংটিটি ছাড়ালো। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেলল মাটিতে। এরপর অনেক দিন, প্রায় 10 বছর কেটে গিয়েছে। ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক। লোকটা সেই মেয়েটার কথা প্রায় ভুলেই গেছে। এক অমাবস্যার রাতে সে বাড়িতে একা ছিল, আর চারিদিকটা একদম শুনশান নীরব ছিল। হঠাৎ বাহিরে দরজায় কড়া নাড়ে উঠল। সে একটু বিরক্তির সাথে গিয়ে দরজা খুলল, আর দেখল দরজার সামনে এক তরুণী দাঁড়িয়ে আছে। লোকটা গদগদ হয়ে তাকে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে যদি আজকে একটু আশ্রয় আর একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তাও আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখতে লাগলো। লোকটা তখন একটু লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে লক্ষ্য করলো মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে 4টি আঙুল। মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখানে নেই, আর সেখান থেকে রক্ত ঝরছে। ভয়ে লোকটির আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আ আ আপনার হাতের আঙুলটি কি হয়েছে? তখনই মেয়েটি সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, যা দেখে লোকটা প্রচন্ড ভয় পেয়ে গেল এবং ভয়ে একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বয়ে নেমে গেল। মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে। তখনই মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে 10 বছর আগে জঙ্গলে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন? কই, আমার তো কিছু মনে পড়ছে না। আপনি লাশের মধ্যবা আঙুলের আংটিটা নেওয়ার জন্য আঙুলটা কেটে নিয়েছিলেন, মনে পড়ে আপনার? আপনি যদি লাশটার কথা লোকজনদেরকে বলতেন, তাহলে লাশটা শেয়াল কুকুরে ছিঁড়ে খেত না। আপনিই তো আংটির লোভে আঙুল পর্যন্ত কেটে নিয়েছিলেন। এখন আমার ওই আঙুলটা দিন,
মধ্যমা আঙুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। তখনই লোকটার 10 বছর আগের দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকে তো সে ওই আংটিটা পেয়েছে, তাহলে এখানে এলো কোত্থেকে? আর কিছু ভাবতেই পারল না সে। কিছু ভাববার আগেই সে দৌড়ে পালাতে গিয়ে জ্ঞান হারালো। সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখলো যখন কেউ দরজা খুলছে না, তখন দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহটা মেঝেতে পড়ে আছে, যেন প্রচন্ড আতঙ্কে হা হয়ে আছে। ডাক্তার পরীক্ষা করে বলে, অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আসলে ঘটনাটা তো কেউ বুঝতেই পারল না। এটা যে লোকটার পাপের শাস্তি।